নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। আজ একাদশী, স্বয়ং একাদশী, তাই আমি আজ বানাবো সাবুর পরোটা। তার জন্য নিয়ে নিয়েছি সাবু, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা জলে। আলুটা সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর তেল। এবার আমি সাবুর মধ্যে আলু দিয়ে মেখে নেব। আলুগুলো এমন করে ভেঙে নেব। আমি একটু লবণ দিয়ে দেব। এরপরে কুচানো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে মেখে নেব। পুরো মাখা আমার হয়ে গেছে। এবার আমি এই কাগজটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এরপর আমি পরোটার মতো বড় বড় করে বানিয়ে নেব। এটা বেলনি চাকিতে বেলা যায় না, কারণ ফেটে যেতে পারে, তাই এইভাবে হাত দিয়ে বেলে নিতে হবে। চেপে চেপে আস্তে করে চাপবে, যাতে ফেটে না যায়। দেখো, এটা হয়ে গেছে। এইভাবে কয়েকটা আমি বানিয়ে নেব, তারপর ভাজা শুরু করব। কড়াইটা আমার বসিয়ে দিয়েছি, এবার একটু তেল ব্রাশ করে নেব। এবার একে একে পরোটাগুলো ভেজে নেব। এই পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এই পিঠে একটু তেল ব্রাশ করে দেব। এবার এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, পরোটাটা আমার হয়ে গেছে। আলু চচ্চড়ির সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, কেমন লাগে আমাকে জানাবে। হরে কৃষ্ণ।